যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবেশে বাইকে যাওয়ার সময় ধরা খাইছে। এখন দরবেশে কি মামলা দিব এটা অনেকে আসলে বুঝতে পারতেছে না। এই দরবেশ কিন্তু ভুলে গেলে চলবো না যে পিলখানা হত্যা মামলার যারা পরিকল্পনা করছে এর মধ্যে এই অন্যতম হলো এই দরবেশ। আর দরবেশে যেই পরিমাণ দুর্নীতি করছে বাংলাদেশের মধ্যে, মানে এর শুধু একজনের টাকা দিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের ঋণ পরিশোধ করা সম্ভব। আসলে এত টাকা পয়সা দিয়ে কি হইব যদি 200 টাকার একটা লঙ্গি পইরা ভাগ্যা যাইতে গিয়ে ধরা খেয়া যায়। এত সুন্দর সুন্দর দাড়ি ছিল, দাড়িগুলা শেভ কইরা চুলগুলা সাদা থেকে কালো কইরাও পালায় যাইয়া মানে ভাগ্যা যাইতে পারলো না। মানে এত টাকা পয়সা দিয়ে আসলে কি হইল? এমন ক্ষমতা দিয়ে কি লাভ? এই ক্ষমতা দিয়ে আসলে কোনো লাভ নাই। আর সাথে আরেকটা আছে, আনিসুল হক। এর কথা কি কম, মানে পুরো আইন বিভাগটারে সে তার হাতের মুঠোর মধ্যে রাখছে, ঠিক আছে। আর ব্যবসা বাণিজ্য যত প্রতিষ্ঠান আছে ব্যবসায়িক, আর সেগুলো রাখছে সালমান এফ রহমানে। এই দরবেশ আর আনিসুল হক, এই দুইজনের কিন্তু এই ছাত্র আন্দোলন ঠেকানোর জন্য খুব পরিকল্পনা করছিল এবং খুব বক্তব্য দিছিল। এটা আপনারা অনেকে হয়তো জানেন, আবার অনেকে নাও জানতে পারেন, কারণ নেট বন্ধ ছিল অনেক ওই সময়। আজকে দেখেন এদের অবস্থান কোথায়। মানে এরা যদি মানে এত হাজার কোটি টাকা উপার্জন করার পরে, দুর্নীতি করার পরে, লুটপাট করার পরে, এত হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করার পরে, মানে কি পরিমাণ দেশের বাইরে টাকা পাচার করছে এই আওয়ামী স্বৈরশাসকের শাসন আমলে। 19 লক্ষ কোটি টাকা তারা মানে মানুষ ব্যয় দেখাইছে বাংলাদেশের মধ্যে, যেটা তারা উন্নয়নের কাজে ব্যবহার করছে। এতটাই উন্নয়ন করছে যে 19 লক্ষ কোটি টাকার মধ্যে 15 লক্ষ কোটি টাকা শুধু আওয়ামী গুন্ডা বাহিনী তারা দেশের বাইরে পাচার করছে। আর সেগুলো হচ্ছে আওয়ামী মানে এমপি মন্ত্রী যারা ছিল তারা। মানে কতটা মানে লুবি হইলে, দেশের মানুষের ক্ষতি করলে এরা এরকম করতে পারে। কিন্তু পরিশেষে পরিণামটা কি হইল, ফলাফলটা কি দাঁড়াইলো? সে আসলে তার উচিত ছিল কি জানেন, যে সে নিজেই মৃত্যুবরণ করা, যে আমার এই জীবন রেখে কি লাভ। আর বড় বড় কথা বলছিল না, পালায় যাইব না, আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কেমনে যায়, কি করে এখন? মানে বাংলাদেশের ইতিহাসে না, পুরা বিশ্বের ইতিহাসে এমন কোন সংসদ নাই যে সংসদে সবাই পলায়ন করছে। একমাত্র বাংলাদেশ। আসলে বাংলাদেশ তো এমনিতেই সব জায়গায় ইতিহাস করে, কারণ বাংলাদেশ যখন যে কাজটা করে, যখন যে ঘটনা ঘটায়, সেটা ইতিহাস হয়ে যায়। তা আসলে আওয়ামী লীগ দেখাই দিছে ইতিহাস কিভাবে করতে হয়। তারা জানে ইতিহাস কিভাবে করতে হয়। তো ওরা দেখাই দিছে যে একমাত্র আওয়ামী লীগই পারে 16 বছর মানুষের উপর জুলুম কইরা, মানুষের বাকরুদ্ধ কইরা, মানুষের উপরে নির্বিচারে অন্যায় অত্যাচার করার পরে কিভাবে থাকতে হয়। আবার আওয়ামী লীগ সেটাও জানে যে একসাথে কিভাবে পুরো সংসদ পালাই যাইতে হয় দেশ ছেড়ে। আর পালাইতে গিয়ে এখন ধরা খাইতেছে, ঠিক আছে। তো আমরা সবাই চাই এদেরকে আইনের আওতায় আনুক। বিশেষ করে এই পিলখানা হত্যা মামলা যত সেনাবাহিনী মারা গেছে, 74 জন সেনাবাহিনী, ওনাদের পরিবাররা এখন কোথায়? ওনারা কেন মামলা করে না? যারা দুর্নীতির যাদের থেকে এরা লুটপাট করছে এরা কেন মামলা করে না? যাদের আত্মীয় স্বজন গুম খুন হয়েছে এদের কারণে, এরা এখন কেন মামলা করতেছে না? এরা কি ঘুমায় আছে? নাকি এদেরকে সরকার কি জানি বলে দুধ কলা দিয়ে এদের মুখ বন্ধ রাখছে? নাকি এরাও পর্যাপ্ত পরিমাণে টাকা পাইছে? সকলের উচিত এদের বিরুদ্ধে মামলা করা স্বতঃস্ফূর্ত ভাবে। আপনারা যেন ন্যায় বিচার পান, সেজন্য এদের বিরুদ্ধে মামলা করেন। আসসালামু আলাইকুম।